জামানা খুললে পাশে শুনে নেব না আমার নবীর মনে বড় ব্যথা লেগে গেল আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন আল্লাহ ও নবী আল্লাহ দুনিয়া আমার আব্বা নাই আমার দাদু নাই আল্লাহ আমার আহা বলার মতো আমার খোঁজ খবর নেওয়ার মতো দুনিয়ায় আমার কেউ নাই আল্লাহ আমি আমার চাচা জানের বুকের ভিতরে থাকি আমার চাচা জানো আজকে আমার থেকে আমাকে শুনে নেবে না আল্লাহর মুহাম্মদকে এমন ইতিম করে পাঠালেন আল্লাহর তরফ থেকে আওয়াজ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আমার হাবিবকে একা রেখে রে আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি জোরে বলো রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আবু তালেব বয়স্ক মানুষ মাথাটা উঠিয়ে দেখছে আমার রাসূলের চোখে পানি রাসূল যখন কাঁদতেন চোখের পানিগুলো যখন পড়তো যেন মনে হতো মুক্তার দানা পড়ছে ধরে বলুন সুবহানাল্লাহ ও আবু তালেবের কলিজায় মায়া হয়ে গেল আবু তালেব দুগুরে কেঁদে ফেললেন বাবা মুহাম্মদ কাঁদবি না বাবা তোর চোখের পানি আমার কলিজায় শিশু হয়ে ও হযরত আবু তালেব আল্লাহ নবীকে হাত বাড়িয়ে আর আরকে ভিতরে টেনে নিয়েছিলেন চোখের পানি মোছাচ্ছে বাবা কাঁদছে কি হয়েছে বাবা না চাচা আমার কেউ নেই চাচা আপনিও তাড়িয়ে দেবেন রাসূল কাঁদছেন ওই সময় আবু তালেব বলেছিল বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জামাই খুলতে বলিনি বাবা কত রাতে শুয়েছিলেন ও তোমার পাশে গিয়ে দেখি তোমার গায়ে পসিনা জারি হয় আমি তোমার চাচা আমার বড় কষ্ট হয়েছে এই জন্য জামা খুলতে বলেছি আমার এত কেঁদে রাখতে আল্লাহ নবী বলে ফেললেন ও চাচা জান বেয়াদবি মাফ করুন চাচা জান আমি মুহাম্মদ জামাটা খুলবো তবে আমার একটা শর্ত আছে সুবহানাল্লাহ 8 বছরের ছেলে যদি শর্ত দেখায় মেজাজ ঠিক থাকে ঠিক কি সব আল্লাহু আকবার 8 বছরের ছেলে কিন্তু আবু তালেব তো জ্ঞানী মানুষ একটু নিজেকে সামনে নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আর কি ও বেয়াদবি মাফ করেন আমি মুহাম্মদ যখন জামাটা খুলবো আপনি আমার দিকে চেয়ে দেখতে পারবেন না বলুন সুবহানাল্লাহ শরীরে তোর কি আছে রাগে ঘর ঠিক আছে সন্ধ্যা হয়ে গেল আল্লাহ নবীকে নিয়ে হযরত আবু তালেব শুতে যাবে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন চাচা যান আপনি অন্যদিকে ফেরেন আমি রাসূলুল্লাহ এবারে জামাটা খুলবো আবু তালেব রেগে গিয়ে অন্যদিকে ফিরবেন ও আল্লাহ নবী জামাটা খুলে মাথার কাছে রেখে দিয়ে নূর নবী আমার শুয়ে পড়েছে আল্লাহ নবী শিশু নবী আর শুয়ে ঘুমিয়ে পড়ল আবু তালেব ঘুমায় না আবু তালেবের কান থেকে খাড়া
কোন সময় ভারী হয় কিছুক্ষণ পরে নবী আমার ঘুমিয়ে পড়লে আবু তালেব ওমর পাশে ফিরে আল্লাহ নবী নূরের চেহারা দেখবেন আল্লাহ বাবা দিলেন ও জিবরিল সালাম দেরি করো না আবু তালেব যেন মনে না করে আমার হাবিবের কেউ নাই আমার হাবিব আর আবু তালেব শুয়ে আছে এই দুইজনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে ও জিবরিল তুমি ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও জোরে হবে না খুব ঠান্ডা নারায়ে তাকবীর এবার আপনারা বললেন এটা বলি সাহেবদের স্বভাব কেন বলে আস্তে বললেও তো আল্লাহ শুনে আস্তে আল্লাহ শুনে আরে আল্লাহ তো আস্তে শুনতে তা মুলিশরা বলে কেন এই জোরে আসলে দোষটা আপনাদের নয় দোষ আমার যদি আমরা ভেদটা আপনাদের ভেঙে দিই তাহলে আপনাদের বলতে ভালো লাগে যত জোরে আল্লাহু আকবার বলবেন এই আওয়াজ যত দূরে যাবে আপনার সঙ্গে গাছপালাগুলো আল্লাহর জিকিরে শামিল হবে সুবহানাল্লাহ বলে রাত্রিরে একা একা ফিরছেন রাহানা থেকে রাজীবপুর থেকে কবরস্থানের পাশ দিয়ে আসছে খসখস শব্দ হলো সকালবেলা তাবিজ দিতে হবে না এটা বাংলা মেরেছে ওতে আরে খসখস শব্দে ভয় যদি লাগে কোনো দোয়া জানে না অন্তত আল্লাহু আকবারটা তো জানে কিছু বলতে শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার খোদার কসম যত বড় জিন হোক আপনার পাশে আসে সুবহানাল্লাহ বলে একদম সবথেকে বড় আর যদি কবর থেকে ভয় লাগে কবরের মধ্যে লাভ তুই হিজবুল্লাহ একদিন ধরে এসে আরে কবর ভালো জায়গা কবরে লাভ আর কিছু জিবরিল এসে দাঁড়িয়ে গেছে আবু তালেব সারা রাত মুহাম্মাদের দেখা যায় না এটা আশ্চর্য বিষয় সকাল হয়ে গেল নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খেলা করছিলেন আবু তালেব আবার ডাকলো ও ছেলে বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা আল্লাহ নবী চাচা জানেন পাশে গিয়ে দাঁড়ালেন চাচা আবু তালেব বলতে লাগলো বাবা মুহাম্মদ কত রাতে অনেক চেষ্টা করেছি তোমাকে দেখতে পাইনি এর কারণটা কি বাবা আল্লাহ নবী চাচা জানেন মুখের বারে তাকিয়ে বলেছিলেন ও চাচা এই শরীরটাকে আল্লাহ যাকে দেখাবে ওই মানুষটার জন্য আযাবে জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে এই জন্য নবী আমার সোনার হাদিসে বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رأى الحق فإن الشيطان لا يتمثل في صورتي كاد الله নবীকে ডাকে বারহাক সত্য দেখেছে কেননা আল্লাহ নবীর সূরাত কোন শয়তানের ধরার ক্ষমতা নাই ও কেউ যদি আল্লাহ নবীকে দাড়ি কাটা অবস্থায় দেখে রাসূলকে দেখেছে স্বপ্নে রাসূলুল্লাহ দাড়ি ঠিক দেখে রাসূলকে বাচ্চা দেখেছে ঠিক দেখেছে রাসূলকে দাড়ি পাকা অবস্থায় দেখেছে ঠিক দেখেছে যে যে হালতে দেখেছে সবটাই সঠিক দেখেছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি লিখেছেন যে যার আমলের পাওয়ার
সে রাসূলুল্লাহকে সেই সূরাতে দেখে। সুবহানাল্লাহ বলে। রাসূলে যার আমলে পাওয়ার যেমন সে রাসূলুল্লাহকে সেই ভাবে দেখে। ও আমার নবীরা সোনামানি খিলা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কাছে আল্লাহ নবী মানুষ হতে লাগলেন। ও চাচা জান আল্লাহ নবীকে নিয়ে ব্যবসায় গিয়েছেন। চাচা জান আবু তালেব ইন্তেকালের সময় নবী আমার চাচা জানের কাছে গিয়ে বারবার বলতে লাগলেন, চাচা জান একবার কলকাতা বলুন। ও সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে আমরা ঠোঁট নড়তে দেখেছি। আল্লাহ নবী পরিষ্কার বলেছিলেন, ও সাহাবীরা বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ শুনি নাই। রাসূল চাচা ইন্তেকাল হয়ে গেছে তো মহব্বত করে পাশে বসে গায়ে হাত বুলায়, চাচা আমার কেউ ছিল না, চাচা আপনি আমাকে বুকের মধ্যে রাখেন। ওকে গায়ে হাত বুলাচ্ছে। অনেক সময় হয় বাপ মারা গেলে ছেলে এসে চুমা খায়, আর বাপ চলে গেল চুমা খায়। আমার আব্বা যখন মারা যাচ্ছে, আমার আব্বার তো বড় হাত শুধু এসে বলছে আবার কোচি তুই চলে গেলি আমার আব্বার মুখে চুমু এবার হয় না। আবু তালেব রাসূলুল্লাহর গায়ে হাত আবু তালেবের গায়ে হাত বুলাতে লাগলেন। আল্লাহ নবীর হাত আবু তালেবের হাঁটু পর্যন্ত চলে গেল। ও আল্লাহ নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে ডাক দিলেন, ও সালাম দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিব যেন আর হাত আবু তালেবের পায়ের দিকে না নিয়ে যায়, কেননা যে হাত মোবারক রাখবে ওই জায়গায় জাহান্নামের আগুন আর লাগবে না। একটু জোরে হলো না? নারে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও সোনা মানিকেরা, এই জন্য আমরা নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা পায়েতে আল্লাহ পাক জাহান্নামের আগুনের এক জোড়া জুতো আল্লাহ পরিয়ে দেবেন, আর আবু তালেবের মাথার কেনু পর্যন্ত টকবক টকবক করে উঠতে থাকবে। ও ময়দানে মাশারে ওই রাসূলুল্লাহর সুপারিশ শাফাআত যদি আমরা কেউ পেতে চাই, ওই রাসূলুল্লাহর মডেলে হওয়া লাগবে না। রাসূলের মতো হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া তাহজ্জুদ তামাত্তুন সব যদি রাসূলের মতো না হয়, নামাজটাও যদি রাসূলুল্লাহর মতো না হয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজও আল্লাহ নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর নামাজের নাম না করলে আপনার নামাজই হবে না। সুবহানাল্লাহ। নামাজে যদি আপনার বাপের নাম করেন, আপনার নাম আমাদের মুখ্যমন্ত্রীর নাম করলে হবে,
কোন শায়েখের নাম করলে কিন্তু রাসূলুল্লাহর নাম না করলে আপনার নামাজই হবে না। ও মুমিনেরা, সেই দিন আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বাবা। নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ নবী নামাজে মাশহুর নামাজে দাঁড়িয়েছে রুকন ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে। ও মুমিনেরা, আল্লাহ পাকের কাবার চারটি কোণ আছে বাবা। হাজরে আসওয়াদ, তারপরে আছে রুকন ইয়ামানি, রুকন শামি, রুকন ইরাকি। আল্লাহ কাবা চার কোণে চারটি নাম আছে। আল্লাহ পাকের হাবিবুল্লাহ হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করে আর তবে দোয়া করে যে রুকন ইয়ামানি থেকে চলে যায় আর তবে দোয়া চলে না। ওই সময় দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। কাবা শরীফের সবটাই ভাইটাল। রুকন ইয়ামানি আর হাজরে আসওয়াদ এর মাঝখানে যে জায়গাটা এটা আরো ভাইটাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল্লাহ কাছে সকলকে আল্লাহ সোনার মক্কা মদিনায় নিয়ে যান, দোয়া করি ওই জায়গায় সুযোগ পেলে একটুখানি কোরআন তেলাওয়াত করুন। এখন যারা হজ করে এসেছে সেটা বলবে হুজুর ওখানে তো কোরআন তেলাওয়াতের সুযোগ নেই। আর সত্যি সুযোগ ওই জায়গাটা কুল পেশা পেশা হয়। 2008 আমি যখন ফার্স্ট হজে যাই, বসেন আমার গলায় ফাঁস লেগে মরে যাই যে অবস্থা। হাজারে আসওয়াদ চুমা দিতে ওখান থেকে মানুষের মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওখানে এত ভিড় হয়। ওখানে একটু আপনাকে কৌশল মানে আজানের সময়টা খেয়াল রাখতে হবে। ঠিক আজানের 10 মিনিট আগে আপনাকে তওয়াফে নামতে হবে। আস্তে আস্তে তওয়াফ করছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে যেন রুকন ইয়ামানিতে এসে আজান শুরু হয়। বুঝেন? যে আজান হয় আর হাজী সাহেবরা সব চুপচাপ ওই সময় ছোট্ট একটা কোরআন শরীফ পকেটে কিংবা ব্যাগে রাখেন। যদি আপনার মুখস্থ থাকে ওই নামাজ আজান আর জামাত এর মাঝখানে যে সময়টা, এই সময়টায় বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বসে আল্লাহ নবী রুকন ইয়ামানি হাজরে আসওয়াদের মাঝখানে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজে মাশহুর নামাজে যেন আল্লাহ নবী কাবা শরীফ থেকে পার হয়ে চলে আসছে। ও মক্কা শরীফে চতুর্পাশে বেঈমানেরা বেদিনেরা আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে দেখে ঠাট্টা করে। নবী আমার মাথা হেঁট করে আল্লাহ নবী কাবা থেকে পার হয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের দিকে আল্লাহ নবী রওনা হয়ে ও কারখানা করে শুনুন, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতে যেন মনে হতো আল্লাহ নবী কোন জিনিস হারিয়ে নিয়েছে। নবী আমার যেন খুঁজতে খুঁজতে যাচ্ছে। আল্লাহ নবী মাথা হেঁট করে আস্তে আস্তে চলে যাচ্ছে। পাশ থেকে আল্লাহ নবী মা বাপ তুলে গালাগালি শুরু করে দিল। আল্লাহ নবী মাথাটা তুললেন, এ মক্কা যুবকেরা, এ মক্কা জওয়ানেরা, কি অপরাধ করেছি আমি? আমার পা তুলে গালাগালি করো, আমি রাসূলুল্লাহ তো পাহারা। এ মক্কা ছেলেরা, কেন তোমরা আমাকে মা তুলে গালাগালি দাও? আমি রাসূলুল্লাহ এর মা বাবা, আমি কাউকে মারি না, আমি মুহাম্মদ কারো মনে ব্যথা দিই না, আমি
রাসূলুল্লাহ কারো মনে আঘাত দিই না আমাকে কেন মারো কেন আমাকে কষ্ট দাও বাবা আল্লাহ নবী মাথাটা তুলে রাখে ওই দলের ভিতরে আল্লাহ নবীর জামাই আবু লাহাবের বেটা উতাইবা রয়েছে আল্লাহ নবী যে উতাইবার জন্য দোয়া করেছিলেন ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবু মিনাল খিলাফ আল্লাহ এই দুনিয়ার কুকুর শুশুর ভিতর থেকে একটা কুকুরকে আর উতাইবার উপরে চাপিয়ে দেন রাসূলুল্লাহ দোয়া করতে দেখছেন যে জামাই রয়েছে জামাই এই দুঃখ হবে না হবে না আরে মক্কা ছেলেরা আমাকে যা বলছে কিন্তু তুমি আমার জামাই রাসূলুল্লাহ মাথাটা তুলে চোখের পানি দিয়ে বললেন উতাইবা তুমিও এদের ভিতরে তোমার একটু মায়া হলো না উতাইবার মাথা গরম গরম মুহাম্মদ এত বড় কথা বললাম আর শ্বশুর বাড়িতে গিয়ে বউজান যায়নাবকে ডেকেছে রাসূলের মেয়ের নাম ছিল যায়নাব আরে যায়নাবের সঙ্গে উতাইবার বিয়ে হয়েছে এই যায়নাব এদিকে দুটো অপশন তো সংসার হবে তার এত তো সংসার শেষ যায়নাব চুপ করে দাঁড়িয়ে বলে ওই সময় বেগম উতাইবা বলেছিলেন এ যায়নাব একবার অপশন হলো তোরা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিতে হবে ও জানেরা এ বেনাজিরা কারখানা খুন সরসবা ওই সময় যায়নাব জবাব দিয়ে বলেছিলেন এ দুনিয়া ছেড়ে দিতে পারি সব ছেড়ে দিতে পারি আমার মার হব্বাকে আমি যায়নাব ছাড়তে পারবো না কেননা তামাম মক্কার মানুষেরা আমার আব্বা রাসূলুল্লাহ জানে দুশমন কে আমার আব্বাকে ভালোবাসে আমার আব্বাকে বলে আমার আব্বার মনে ব্যথা দেয় আমি যায়নাব আমার আব্বা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আব্বা জান দুনিয়ায় আমার আব্বা জান দুনিয়ায় নাই কে আমার আব্বার খবর নেবে কে আমার আব্বা জানে চোখের পানি মোছাবে আমার আব্বা তো কাউকে কষ্ট চায় না এই কথা বলা শ্বশুর শ্বশুর ও হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উতাইবা তোমার মারতে লাগলো মেরে মেরে জমিনের উপর শুইয়ে দিয়েছে ও শুনে গেল বেটা যদি দিল্লি থাকে বোম্বাই থাকে সৌদি থাকে ইরাক আমেরিকায় থাকে তাড়াতাড়ি বলুন বেটা যদি শরীর খারাপ হয় এই পৃথিবীর শরীরে সর্বপ্রথম খবর কে পায় খবর কে পায় বউ না বলো কে পায় মা 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 পায় তারপরে বাপ পায় সুবহানাল্লাহ বলে সত্যি যাদের মা নেই এদের কপাল ফাটা সত্যি এদের কপাল খারাপ হ্যাঁ অনেকে মায়ের সঙ্গে বেয়াদবি করে আসেন আমার গ্রামের ছেলে এ আসে কিনা বলো আসে না দুনিয়া যদি ধনী
হতে চাও মায়ের বাপের দোয়া নাও দুনিয়ায় যদি সংসারী হতে চাও জননখিনী মা বাপের দোয়া নাও দুনিয়ায় যদি টাকাওয়ালা হতে চাও জননখিনী মা বাপের দোয়া নাও পীরের দোয়া লাগে তোর মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল আছেন আমাদের খাদিজার হুজরায় কিন্তু যায়েনাবের জন্য মনটা কাঁদছে আরে মা নেই আমার মেয়েটার সঙ্গে কতদিন দেখা হয় ওহ ওহ খুব মনটা ও নবীরা সোনা নবীরা নবী আমার দয়া নবী হুজরাত মুবারক জিন্দাবাদ আল্লাহ নবী ছুটে ছুটে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা ও বাড়ি দিয়ে আল্লাহ নবী দরজা দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বুঝতে পেরে গিয়েছে এই গলার আওয়াজ দুনিয়ার অন্য কারো নয় এই গলার আওয়াজ হলো আব্বা রাসূলুল্লাহ জোরে বলুন সুবহান। বাপ যদি মেয়ের বাড়ি 6 মাস পরেও যায় গিয়ে যদি মা বলে ডাকে দুনিয়ার কেউ না বুঝো তার মেয়ে বোঝে এই ঠিক না বল কিছু আমার গ্রামের লোক সব বোবা হয়ে গেল মেয়ে বুঝতে পারে না এই বল হাকর ইসকেন আরে মেয়ে তো বুঝতে পারে এইজন্য অনেকে আসে দেখেন বউ পিটে আসে না আমি দোয়া করি খাস আল্লাহ যেন এদের 10টা করে মেয়ে দেয় আর ওদের জামাইগুলো যেন ওদের বোর গলায় গলায় উঠে দেয় তখন বুঝতে পারবে মেয়েকে মারলে ওটা মেয়ের লাগে না মেয়ের বাপের লাগে মেয়ের বাপের লাগে রাসূল বললেন আমার কাছে তিনটে জিনিস প্রিয় সালাত আন-নিসা আত-তিফ নামাজ আমার বিবিরা আমার কাছে প্রিয় খুশবু আমার কাছে প্রিয় জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন দুনিয়ার মেয়েরা এই দুনিয়ার ছেলেরা যদি স্বামীর আদর্শ নিতে হয় তো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নেবে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন আমি তো রাসূলুল্লাহর ঘরে গেছি ছোট আমার অনেক কাজের ভুল হয়েছে তথাপিও আমার রাসূল কোনদিন আমার দিকে গরম নজরে তাকায় সুবহানাল্লাহ। আমার রাসূল আমার দিকে কোনদিন গরম নজরে তাকিয়ে কথা বলে আজকে সংসারে অশান্তি হয় দিন নেই বলেই দিনের অভাব দিন তো আসে রাত হয় দিন হয় এই দিন নয় আলাদা আল্লাহ রাসূলের মনটা কাঁদছে আমার চায় না ও নবী আমার দয়া নবী আস্তে আস্তে এসে ডাকলেন হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন ওয়া আলাইকুমুস সালাম আয়া আব্বা জান ছুটে এসে ঘরের দরজা খুলে দিলেন আল্লাহর নবী যায়েনাবের মুখের বাড়ি তাকিয়ে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি তোষা পড়ে যায় হযরত যায়েনাব ওখানে আল্লাহ নবী বলেছিলেন ও যায়েনাব শরীর তো খারাপ হয়ে গেছে মা কি হয়েছে আমাকে বল ও মা যায়েনাব বলো যায়েনাব কোনো কথা বলে না আমার স্বামী উতাইবা আমাকে মেরেছে এই কথা যদি আমি আল্লাহ নবীকে বলি আমার আব্বা জান রাসূলুল্লাহকে যদি বলি আমার আব্বা দুনিয়ার বাদশা মনে কষ্ট পাবে আমার আব্বা যদি কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার উপরে নারাজ হয়ে যাবে কোনো কথা নয় আল্লাহ নবী যায়েনাবের মুখের
পানে তাকিয়ে বললেন, ও যায়েনব, তোমার চোখে নিচে কালো দাগ কেন মা? কি হয়েছে মা যায়েনব? চোখে নিচে কালো দাগ কেন মা? হযরত যায়েনব কোনো কথা বলে না। আল্লাহ নবী বলেছিলেন, ও যায়েনব, বলতে হবে না, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার বাবাকে, আমার যায়েনবকে অনেক মার মেরেছে। ও যায়েনব, আমি রাসূলুল্লাহ জীবনে একটা ভালো কাপড় জামা কাপড় দিতে পারিনি মা যায়েনব। ও যায়েনব, আমি রাসূলুল্লাহর বাড়িতে এক বেলা খাওয়া হয়েছে, এক বেলা খেতে দিতে পারিনি। ও মা যায়েনব, আজকে স্বাধীন ঘরে এসে এখানেও এত কষ্ট। আল্লাহ নবী বলেছিলেন, মা যায়েনব দোয়া করি আল্লাহ যায়েনবকে যেন সবরুল জামিল দান করে দেন। জোরে বলে না, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় অপশন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা ছাড়তে হবে। আমার সমাজে ছেলে আছে পাঁচ কলমা বলতে পারবে, শুধু কলমা পড়লেই তো মুসলমান হয় না, ওই কলমার মানে মতলব আপনাকে বুঝতে হয়। ঘোড়ার ডিম সেটাও জানে না। এবারে একটা উল্টো কথা বলবো, আমার গ্রামবাসী কেউ যেমন দুঃখ নেবেন না, আমি তো গ্রামের ছেলে, আমার হক আছে না নেই? আরে আরে আপনাদের কাছে আমার হক আছে, আমার কাছে আপনাদের হক নেই। খোদা সাক্ষী, শুধু আমার বাপ নেই বলে শুধু আমার বাপের জন্য দোয়া করিনি। সারা বাংলায় যত জায়গায় অন্তত এতটুকু বলি, আল্লাহ আমার গ্রামের যত মানুষ সবার ক্ষমা ক্ষমা, আল্লাহ আমার গ্রামবাসীকে ক্ষমা ক্ষমা, আমি তাদের ছেলে। আল্লাহ কি একটা মাহফিলের দোয়া কবুল হবে না? কি হবে না? আল্লাহ চাইলে তো হতে পারে, হতে পারে। অনেক সময় বাপ মা অনেক আবদার করে, ছেলে খেলে দেয় না, মারে আসে। আচ্ছা, আমাদের কাছে শুধু কি বাপ মা হক হয়? আমরা কি আমাদের আব্বা মায়ের কাছে কোনো হক পাই না? এই আমাদের হক নেই, হক শুধু তাদের। হ্যাঁ, অবশ্যই হক তাদের। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। سبحان الله। অবশ্যই তাদের হক আছে, কিন্তু আজকে যে সব বাপ মা গুলো মার খাচ্ছে, এর জন্য বাপ মাও দায়ী। এ সর্বপ্রথম এই ওর সন্তানের হক কি? বাপ মা সন্তানের হক মারেনি? 7 বছরের ছেলেটাকে সেলাই সুতো কাটা কাজ, সপ্তাহে 300 করে টাকা পায়, এক সপ্তাহ যদি না দিয়ে যদি চুল ধরে আসে না নেই, খাবি বাড়ি কি জ্ঞান হয়েছে তার ইনকাম খাও বুড়ো ভাব, তোমার ছেলে তোমাকে ভাগ দেবে বুড়ো বয়সে। আরে ওই সময় তো আল্লাহর হুকুম ছিল, এই 300 টাকার জন্য ওকে মেরেছে, প্রহার করেছে, কিন্তু আপনার ছেলেটা একদিন মসজিদে যায়নি, নামাজে যায়নি, এর জন্য আপনার বাচ্চাকে আপনি একদিন শাসন করেন, মার আপনি খাবেন না, হিজবুল্লাহ খাবে? অত সহজ নয়। আমাদের সন্তানরা আমাদের কাছে হকদার। 7 বছর বয়স থেকে বাচ্চাটাকে মসজিদ দেখাতে হতো, বাপ মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হয় এগুলো শেখাতে হতো। আমরা শিখিয়েছি। এই আপনারা আমার গ্রাম
একজন হাত তুলে বলেন, যে আজকে আমার এই দক্ষিণ পাড়ার একটা ছেলে ওর আব্বার হাতে 100 টাকা দিয়েছে, যে আব্বা আজকে অনেক দোকান বসেছে, গরম গরম জিলিপি আব্বা তুমি খাবে। একটা ছেলে হাত তুলে টাকা দাও। পাবেন না। একটা ছেলে খুঁজে পাবে। শুনে আমার বাড়ি তো গেলে 5 মাইল দূরে, খবর নেবেন। আমার মা হায়াত আছে, আপনাদের অনেকের ভাবি হয়, চাচি হয়, জান আমার মা তো শুনছে, খবর নিয়ে আমার ছেলে খেলে অনেক সময় টাকা পাঠায়। এই তো বুদ্ধি আছে, আমার আব্বা থাকতে আমার আব্বাকে দিয়ে পাঠায়। একোচি দাদু দিয়া ও তো আমি আমার আব্বাকে তো নিজে হাতে দিয়ে পারি। আরে আরে ব্যাপার সেটা নয়, আমার ছেলেটা অন্তত এটা শিখুক যে যেদিন আমার ওয়াজ করার ক্ষমতা থাকবে না, আমার ইনকামের লাইন থাকবে না, ওদিন যেন আমাকে ভিক্ষা করতে না হয়। এই ছেলেটা বুঝুক আমার আব্বা আমার হাত দিয়ে আমার দাদু হাতে টাকা পাঠাতো, ও তখন ওর আমার হাতে হলো 10 আজকে তো হ্যাঁ 10 টাকা হলে আর ছেলের ইনকাম খাচ্ছ এখন থেকে। আল্লাহ চেনাও মাত্র জুতো খাওয়া ওয়াজিব। দুঃখ পেলে কথা দুঃখ পেলে আমার তো হক আছে, আমি তো গ্রামে ও আমার মেয়েরা সোনা বাড়ি কিনা ও জানেরা কান করে শোনো হযরত সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন ও সাইয়েদা সবর করো মা, সবর করো। আল্লাহর নবী বিদায় নিলেন। ও মুরব্বিয়ানেরা হিজরতে 4 দিন আগের ঘটনা, হযরত সাইয়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে মুখর বাচ্চা ছিল, প্রেগনেন্ট পেটে বাচ্চা। আবু লাহাব এসে বলছে ওটাই এদিকে আয়, মুহাম্মাদের মেয়েকে তালাক দে, তালাক দে। কেন? ওর পেটে যে বাচ্চা আছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, ওকে তালাক দে। বাপের কথা শুনে উতাইবা আমার রাসূলুল্লাহর মেয়ে হযরত যায়েনাব বাবা ভাইজানেরা সোনা বাড়ি কিনা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে উঠিয়ে দিয়েছে, পেটে বাচ্চা যায়েনাব মদিনা শরীফে দিকে রওনা হলো। সন্ধ্যা হবা কয়েকজন যারা ভালো তীর চালাতে পারে উতাইবা এমন কিছু মানুষকে ফিট করে আল্লাহর নবীর কলিজার টুকরো দিয়ে হযরত সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলবে লক্ষ্য করে তীর মেরে দিল। হযরত সাইয়েদনা উঠের উপর থেকে আল্লাহু আকবার বলে জমিনের উপরে আছাড় পড়ে গেলেন। হযরত সাইয়েদনা বলে সঙ্গে আমার বাচ্চা পোষা হয়ে গেল। আমি শুধু একবার আমার বাচ্চা আমি শুনতে পেলাম, আমি হুঁশ হারিয়ে ফেললাম। আল্লাহ যখন আমাকে হুঁশ করলে ওই সময় আমি যায়েনাব শুধু একবার বলেছিলাম পানি পানি পানি। ওই মরুভূমির মাঝখানে কে আছে একটু পানি দেবে? কেউ না। হযরত যায়েনাব বলেন আমাকে আল্লাহ হুঁশের খেত করলেন। আমি যায়েনাব দেখতে পাই ওই ঘুরে ঘুরে এসে তার পেটের ভিতর থেকে পানি বার করে আমি যায়েনাবের মুখেতে দিয়ে দিচ্ছে।
জোরে বলে আল্লাহ মুখকে এমন করে বানিয়েছে উক্ত মরুভূমির জাহাজ 40 দিনের পানি তার ভিতরে ট্যাঙ্কে জমা করে রাখতে পারে সুবহানাল্লাহ বলে জন্য আমরা ছোটবেলায় শুনতাম খোদা তোমায় ডাকতে জানি আর ডাকলে খোদা কেমনে শুনে এই গজল আগে হতো এখন তো আর হয় না এখন একজন গজল গায় আর পাঁচটা একজন এদের আর আমাদের যুবকরা এখন ওই আরে আগে জলসাগুলো হতো সন্ধ্যার সময় হালকা জিকিরের মাহফিল হতো আরে আমি ছোট আমার তো ভালো মনে আছে ওমর হুজুর আমাদের ধারে যখন আসে সে বড় বড় ঢিবিগুলো সব কেটে সে বসে পড়তো তাই না আমি আর ভালো মনে সেই জলসা এখন সন্ধ্যাবেলা এই করে করে আল্লাহ মাফ করে এই এসে ভিতরে যে স্টকে পানি ছিল ওই পানি মারি সুবহানাল্লাহ কেউ নেই তো মরুভূমি উট কাকে মানে আল্লাহকে না ওয়া নবীনা সোনারি খিলা হযরত আবু জান সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আমি সাইয়্যিদ ওই সময় আমার নজর পড়ে গেল আমার বড় বাচ্চা দেখে একবার তাকিয়ে দেখলাম একবার শুধু সাইয়্যিদ বলে বলে চলল আমার বাচ্চাটাকে কে দাফন করে দেবে আল্লাহ আমার বাচ্চাটাকে কে দাফন করবে আল্লাহ হযরত সাইয়্যিদ বলে আমি নিজে চোখে দেখি ওই উটটা নিজের পা দিয়ে মরুভূমির বালুগুলো সরিয়ে সরিয়ে আমার বাচ্চাটাকে ওই গর্তের ভিতরে দিয়ে আমার মাটি বালু চাপা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও রব্বি আলাম ও জালালিরা ও বাইরা বুরা বেঠিরা খানা বল শুনো না হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আমার বাচ্চা তখন আমার তোমের ভিতরে ওই তীর বিদ্ধ হয়ে আছে কিয়ামত তীর পার করে দেবে এই মরুভূমির মাঝখানে কিয়ামত তীর পার করে দেবে হযরত সাইয়্যিদ বলে শুধু একবার শোনাতে এই কথাটা আবার হয়ে গেল আমি সাইয়্যিদ দেখতে পাই ওই উটটা ঘুরে ঘুরে এসে আমি সাইয়্যিদের তোমের লাগা তীরটাকে কামড়ে ধরে টেনে পার করে দিয়েছে যারা দিনের কাজ করে এদের সাহায্য করে এই জোরে বলো সাহায্য আল্লাহ করে না জায়নাব বলছে আমাকে তো এখন যেতে হবে মদিনা এই এত উঁচু প্রাণী এর উপরে আমাকে কে উঠিয়ে দেবে তাফসীর কারকেরা লিখছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ খুব কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আচ্ছা কোন মানুষ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে এই মানুষটা মারা গেলে জান্নাতি না জাহান্নামী তাহলে নারায়ে তাকবীর মানে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হক আদায় করতে হবে না করতে হবে আরে সব জায়গায় আল্লাহর পরে মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিমে জান্নাতের গাছের পাতায় সব জায়গায় আমার ভাইরা বাবাজির আওয়াজে তাকবীর দিচ্ছি জোরে বলেন নারায়ে তাকবীর আমরা তো আল্লাহর বান্দা আল্লাহ ছোট বড় এখানে রাজীবপুর যাবে আল্লাহু আকবার আল্লাহ যে কত বড়
কে বলতে পারবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ যেমন বড়, তার বান্দারা তার নাম একটু নেবে খুব বড় করে, জোরে করে একটু দেন না, নারে তাকবীর। আল্লাহ যে আসতে বলবে এর যেন মৃত্যুর সময় কি হবে আমি আর অন্তর অন্তরে বলবো, জোরে বলি আল্লাহর নাম একদম আসতে বলবেন না, একবার জোরে দেন না, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। ওহ যায়নাব উটের উপরে উঠবো কি করে? যায়নাব বলছে উটটা দেখছি আস্তে আস্তে জমিনে শুয়ে পড়েছে, বলে বলুন সুবহানাল্লাহ। আমি যায়নাব উটের উপরে উঠে বসলাম, উট আমাকে হেলে দুলে মদিনার দিকে নিয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উটকে কে রাস্তা চেনে? আল্লাহ আল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ঘরের ভিতরে হুজরা শরীফে আর থাকতে পারে না গো। আল্লাহ নবী বার হয়ে নবী আমার মদিনা শরীফে মরুভূমির উপর দিয়ে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী নজর পড়ে গিয়েছে বহু দূর থেকে যেন একটা উট আসে, আর উটের উপরে একটা মাত্র সওয়ারি। আল্লাহ নবী আগে আগে যান, উটটা আগে আসে, নবী আমার কাছাকাছি গিয়ে বুঝতে পারলেন ওটা কেউ নয়, ওটা হলো আমার খাদিজা। আমার হযরত যায়েনাব। আল্লাহ নবী ছুটে গিয়ে হাত দুটোকে বাড়িয়ে দিয়েছিলেন, ও মা যায়েনাব আয় আমার মুখে আয় মা, আমি রাসূলুল্লাহ, আমার মুখে আয় মা যায়েনাব। আল্লাহ নবী যায়েনাবকে বুকে করে নিয়ে ঘরের ভিতরে শুয়ে বললেন, মা যায়েনাব কে তোর সেবা করবে মা? আমাদের অপরাধ কিছু নয়, শুধু অপরাধ হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু শুধু আমাদের অপরাধ। ও মা যায়েনাব তোরা বলে দে হযরত খাদিজাকে মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি মা, কে তোকে সেবা করবে মা? আল্লাহ নবী সেবা করতে লাগলেন। ও সোনার গ্রাম, ও জানেরা, এমন ওনার গ্রামে বাড়ি আছে যে বাড়িগুলোতে সারা দিনের ভিতরে একবার হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। এমন বাড়ি আছে না? সারা দিন আল্লাহর নাম বলে। আরে আগে মুসলমানের পকেট খুললে একটা তসবিহ মিলতো, এখন এই শয়তান পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়। দেখেন তসবিহ নেই। ও আমার গ্রামের মেয়েরা, বৌমারা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন তোমার ঘরে তাকে নিয়ে আসেছি। ওই কোরআন তোমার ঘরে বসে বসে হাও হাও করে করে আল্লাহ এরা আমাকে ছোঁয় না, এরা আমাকে পড়ে না। আল্লাহ তুমি কে এই বাড়ির উপরে কসম দিতে পারো না। এত কষ্টের কোরআন আজকে আমাদের ঘরে এসে আল্লাহ রাসূল এসে বললেন, জানো বদরের যুদ্ধের ডাক এসেছে মা, আর থাকা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর থাকবে না মা। আল্লাহ নবী আস্তে আস্তে হযরত যায়েনাবের
পাশে গিয়ে বসে পড়লেন পাশে গিয়ে বসে মা যায়েনাব মুখে গায়ে হাত বুলাতে লাগলেন মা যায়েনাব চলে যাব মা আল্লাহ তোমার আব্বা জান রাসূলুল্লাহকে অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে মা কে তোমাকে দেখবে মেরে মা আমি তো বাড়ি থাকতে পারবো না ও মা যায়েনাব চলে গেলাম মা ওই সময় যায়েনাব বলেছিলেন আব্বা জান চলে যাচ্ছেন জান তবে জনমের মতো যায়েনাবের চাঁদ মুখখানা দেখে যান বদরের যুদ্ধে দিকে ফিরে আজ যায়েনাবের মুখ আর দেখা হবে না আল্লাহ নবী বললেন ও মা যায়েনাব কি কথা শুনলেন মা কি কথা বললেন আমার হযরত যায়েনাব বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি সুবহানাল্লাহ দেখা হবে না বাপ যদি এমন কথা শুনে কষ্ট হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলো না মা তোমার মা খাদিজা নেই আজকে আমি একা হয়ে গেছি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এই কোরআন তাম বিশ্বে আমাকে পৌঁছে দিতে হবে ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যায়েনাবের ঘর থেকে বার হবে পিছন থেকে সাহাবী আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দাঁড়িয়ে যান আপনার যায়েনাব আর দুনিয়ায় বেঁচে না যায়েনাব ইন্তেকাল হয়ে গিয়েছে নবী আমার আস্তে আস্তে ঘুরে গিয়ে হযরত যায়েনাবের পাশে গিয়ে বসলেন মা চলে গেলে মা যায়েনাব আমাকে রেখে চলে গেলে মা আল্লাহ নবী যায়েনাবের ইন্তেকালে এত কান্না ছিলেন সাহাবীরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদতে মানা করে আপনি কেন কাঁদেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা আমার যায়েনাবকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি তোমরা আমার যায়েনাবের কবর খুঁড়ে ফেলো আমার যায়েনাবের গোসলের ব্যবস্থা করো ও আমার সাহাবীরা শুনে রাখো আমি রাসূলুল্লাহ আমার যায়েনাবের জানাজা নামাজের ইমাম স্বয়ং আমি রাসূলুল্লাহ নিজে হয়ে যাব কলিজা ফেটে যাবে মুসলমানের ছেলেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী চিল্লে উঠলেন ও আমার সাহাবীরা আমার যায়েনাবের কবর খোঁড়া হয়ে গেল নাকি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যায়েনাবের কবর খোঁড়া হয়ে গিয়েছে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে কবরের ধারে বসলেন আল্লাহ নবী জোর করে কাঁদছে কবরের দিকে তাকিয়ে বললেন এ কবরের মাটি রে তুই যে বড় কঠিন হে কবরের মাটি তোর ভিতরে আমার কলিজার টুকরো যায়েনাবকে রেখে যাব খবরদার যেন আমার যায়েনাবের সাথে বেয়াদবি করবি না জোরে বলে না একটু জোরে বলে না কেউ বলে আল্লাহ নবী বলতে বলতে কবরের ভিতরে নেমে পড়লেন কবরের ভিতরে নেমে পড়ে এক মুষ্টি কবরের মাটি হাতে করে নিয়ে আল্লাহ নবী কবরের ভিতরে শুইয়ে দিলেন
যায়েনাবের জানাজা হয়ে গেল আল্লাহ নবী কবরের ভিতরে নেমে সাহাবীরা বলেছিলেন ও আমার সাহাবীরা দেরি করো না আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও আমার মা যায়েনাবকে জনমের মতো আজকে রেখে বিদায় দিয়ে চলে যাব যায়েনাবের লাশ দাফন হয়ে গেল তিল বুটো করে মাটি কবরে দিলে বিনা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সাহাবায়ে কেরামের আল্লাহ নবী মাটি দিয়ে হাত চড়তে চড়তে বদরের যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ নিজের মেয়ে রাসূলুল্লাহর হাত ছাড়ারও সময় নেই শুধু আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু কলমা পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহর হাত ছাড়ারও সময় নেই আজকে সেই মুসলমানের ঘরে ছেলেরা নামাজ থেকে দূরে কলমা থেকে দূরে কোরআন থেকে দূরে জবাব আপনাকে দিতে হবে জবাব দিতে হবে শুনে রাখো রাসূলুল্লাহ হাদিসে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আলাইহা আমালুকুম উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দেখিয়ে থাকে সুবহানাল্লাহ প্রত্যেক দিনের আমাদের আমল আমাদের নবী দেখে আপনার সারা দিনে